ফিমেল ইমেল সবাইকে ওরা একই জাতের মনে করে। তা না হলে কি আর মহিলাদের রাত্রিবেলা পিঠে বানানোর জন্য পার্টি অফিসে ডাকা হয়? গাছে বেঁধে রাখা নিদান এটা তো নতুন কিছু নয়, এটা তো 2021-এর পর থেকেই শুরু হয়ে গেছে। গাছে বেঁধে রাখো, লাইট পোস্টে বেঁধে রাখো। মানুষ যখন তাড়া করবে না, আপনারা শ্রীলঙ্কা দেখেছেন, আপনারা বাংলাদেশ দেখেছেন, দৌড় করিয়ে করিয়ে মেরেছে। পাশের যে সমস্ত দেশগুলো দৌড় করিয়ে করিয়ে জনতা মেরেছে। জনতা যখন একবার নিজের মানে অকাতে চলে আসবে না, তখন জনতাকে রোখার ক্ষমতা কোনো পার্টি কর্মী নেই। এই ধরনের আবালদের কথার কি বলবো বলুন তো? এই ধরনের যারা আবাল তারাই এই ধরনের কথাবার্তা বলে। উনি তো একজন এমপি, উনি একটা সম্মানীয় এমপি, আমি সম্মান দিয়েই বলছি, যথেষ্ট সম্মান রেখেই বলছি, কিন্তু ওনার মুখের কি ভাষা! এটা তো বস্তির ছেলেরা এরকম বলে। রকে যারা বসে কলার উঁচু করে, লাল চুল কানে দুল, কলার উঁচু, গলায় একটা ফেটটি, মাথায় ফেটটি, তারা এরকম বলে এই করে নেবো, এই দেখে নেবো, ওই করে নেবো, মেরে দেবো, কেটে দেবো। এই কি কথাবার্তা? জনগণের মার সামলাতে পারবে? ওপরওয়ালার মার সামলাতে পারবে? কত মানুষের আজকে মায়েদের কোল খালি হয়ে গেছে, আজকে কত স্বামী হারিয়েছে, তারা বিধবা হয়ে গেছে মহিলা, সেগুলো। আর সারা রাজ্য জুড়ে আজকে মহিলাদের কোনো নিরাপত্তা নেই। সারা রাজ্য জুড়ে আজকে পুরুষদেরও কি নিরাপত্তা আছে? পুরুষদেরও নিরাপত্তা নেই। খুন, ধর্ষণ, রাহাজানি, এই ধরনের কারুর বাবা তুলে কথাবার্তা বলা। আমি এতদিন ধরে রাজনীতিতে রয়েছি, বা আপনারাও রয়েছেন, আপনারা দেখছেন, কোনোদিন কোনো সুষ্ঠু রাজনীতিতে এই শিষ্টাচার যদি আমরা ভুলে যাই, আমাদের মুখের ভাষা যদি এরকম হয়ে যায়, তাহলে রাজনীতি, গণতন্ত্র সবকিছু ধূলিসাৎ হয়ে যাবে। একদমই উচিত নয়। আজকে তো পাবলিক এটাও ডিমান্ড করছে ওনার ডিএনএর জন্য। আপনারা ফেসবুক দেখবেন যে আজকে বলছে যে ওনার রাজ্য জুড়ে একটাই স্বর, আর বললাম না আমি ডিএনএ টেস্ট কর, আর বললাম না আমি। মানে এটা কি ভালো লাগছে শুনতে? আপনি যত লোককে তাতাবেন, খ্যাপাবেন, উল্টো দিক থেকে পাটকেলটাও খেতে হবে না? মার খেতে 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 তো পাবলিকের আজকে দেয়ালে পিঠ ঠেকে গেছে। যখন দেয়ালে পিঠ থেকে যায় কারু, তখন তো সে বুমেরাং হবেই সেখান থেকে। এইসব কথাবার্তা অসাংবিধানিক, অগণতান্ত্রিক, সম্পূর্ণভাবে মানে তৃণমূল কর্মীদের খেপিয়ে যাতে সাধারণ মানুষ, যাতে বিএলও, যাতে বিএলএ, সবাইকে যাতে মানে থ্রেডনিং করে রাখা, একটা থ্রেড করে রাখা, মানে ভয়ের কালচার, সবসময় একটা থ্রেডের কালচার চলছে। একেবারে নির্লজ্জতার প্রমাণ, মানে সীমা ছাড়িয়ে গেছে। মানুষ মানে বিশ্বাস করুন, বাসে ট্রেনে যারা ডেলি প্যাসেঞ্জারি করে না, রীতিমতো তারা গালাগালি দেয়, ঠেকে বসে তারা রীতিমতো গালাগালি দেয়। মানে পলিটিশিয়ানরা না আজকে তাদের যে মর্যাদা, একটা এমএলএ এমপির যে মর্যাদা থাকে, একটা মিনিস্টারের যে মর্যাদা থাকে, আজকে না এদের জন্য সেই কালচারটা পশ্চিমবঙ্গে আর নেই। আর যে লোকটার হাত নেই, মানে 4টে আঙুল নেই, সে একটা চিঠি লিখে মারা গেল, এটা সম্ভব? আজকে তাহলে এটাই মনে হচ্ছে না যে মানে এসআইআর চালু হওয়ার পর থেকে যে কোনো ধরনের এই ধরনের যে ঘটনা, মানে এই ধরনের মৃত্যু, এই প্রতিটা মৃত্যুই মনে হচ্ছে না মানে এসআইআর এর জন্যই হচ্ছে, এটা দাগিয়ে দেওয়া হবে। যে কোনো আত্মহত্যাই আজকে এসআইআর এর জন্য হচ্ছে, এটা দাগিয়ে দেওয়া হবে। অত্যন্ত লজ্জাজনক আর অত্যন্ত খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে।